হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এমনকি প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে। মানুষ প্রথমে ছুটে যাবে আদম নবীর কাছে, গিয়ে বলবে আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে আজকে সাহায্য করুন। আদম আলাইহিস সালাম বলবেন আজকের এই দিনে আমার কোনো ক্ষমতা নাই, আপনারা ইব্রাহিম নবীর কাছে যাইতে পারেন। মানুষ দৌড় দিয়ে ইব্রাহিম নবীর কাছে যাইবে। ইব্রাহিম নবী বলবেন আজকের দিনে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা মুসা নবীর কাছে যাইতে পারো। মুসা নবীর কাছে মানুষ বড় আশা নিয়ে দৌড়ে যাবে। মুসা নবী বলবেন আজকের এই দিনে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা ঈসা নবীর কাছে যাইতে পারো। কারণ তিনি অনেকেই বলে থাকেন ঈসা নাকি আল্লাহর খুব প্রিয়, অনেকেই বলে থাকেন আল্লাহর পুত্র। এটা আমি বলি না। এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, তোমরা ঈসার কাছে যাইতে পারো, হয়তো বা ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য দোয়া করতে পারবেন। মানুষগুলো ঈসা নবীর কাছে যাইবে, যাওয়ার পরে ঈসা নবী বলবেন আজকের এই দিনে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয়তো তিনি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবেন। বলেন ঠিক কিনা? বাইরে আমার শেষ মুহূর্তে প্রত্যেকটা মানুষ আপনার আমার নবীর দ্বারে যাবে, আপনার আমার নবীর কাছে ছুটে যাবে দৌড়ে। তারা গিয়ে আল্লাহর হাবিবকে শরীরত অবস্থায় পাবে। তারা তখন বলতে লাগবে হে রাহমাতাল লিল আলামিন, হে আমাদের নবী, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তখন নবী রাহমাতাল লিল আলামিন বলবে আমি তো এত সময় পর্যন্ত তোমাদের অপেক্ষাই করতেছি, তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই নবী আপনার জীবনে, এই নবী আপনার মরণে, এই নবী আপনার হাসরে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন,